ইরানে আবারও উত্তাল রাজপথ। গত 2 সপ্তাহ ধরে জ্বলছে দেশটি। রাজপথে লাশের সারি, বন্ধ ইন্টারনেট। আর এরই মাঝে মুখ খুললেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিক্ষোভকে সরাসরি বিদেশি ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে আঙুল তুললেন ডোনাল্ড ট্রাম্পের দিকে। কি ঘটছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে? ইরানের রাজপথ এখন অগ্নিগর্ভ এবং দেশটির পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত 28 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সরকার বিরোধী বিক্ষোভ এখন দেশটির সব প্রদেশেই ছড়িয়ে পড়েছে। মূলত আকাশছোঁয়া মূল্যস্ফীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং রাজনৈতিক স্বাধীনতার অভাব থেকেই এ ক্ষোভের সূত্রপাত। বিক্ষোভকারীরা এখন সরাসরি ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন এবং সর্বোচ্চ নেতার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। গত 14 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 62 জনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তেহরানের একাধিক এলাকায় বিক্ষোভকারীরা গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছেন। কোথাও রাস্তার মাঝখানে উল্টে দেওয়া গাড়ি, আবার কোথাও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি থাকলেও কিছু এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জ্বালাও পোড়াও ঠেকাতে কড়া অবস্থান নেয় নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করা হয় বলে অভিযোগ তাদের। প্রত্যক্ষদর্শীদের মতে সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এদিকে খামেনির বক্তব্য ঘিরে তৈরি হয়েছে আরও জটিলতা। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে খামেনি বলেন, ইরান আজ সন্ত্রাসী কর্মকাণ্ডের মুখে। তার অভিযোগ, এই বিক্ষোভের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রসহ বিদেশি দেশ। খামেনির দাবি, এই বিক্ষোভকারীরা মূলত ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন করছে। খামেনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করে বলেন, বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করতেই রাজপথে নেমেছে। ট্রাম্পের হাত ইরানিদের রক্তে রঞ্জিত বলেও মন্তব্য করেন তিনি। অর্থনৈতিক সংকট থেকে এই আন্দোলনের সূত্রপাত। রিয়ালের তীব্র দরপতনে ক্ষুব্ধ তেহরানের ব্যবসায়ীরা প্রথমে রাস্তায় নামেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ইন্টারনেট ও ফোন যোগাযোগ বন্ধ করে দেয়। বাতিল করা হয় দেশি বিদেশি ফ্লাইটও। এই বিক্ষোভে নতুন মাত্রা যোগ করেছে ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলেভির আহ্বান। 1979 সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত শেখ শাহ মোহাম্মদ রেজা পাহলেভির ছেলে তিনি। বিশ্লেষকদের মতে এই আহ্বান আন্দোলনে নতুন গতি এনেছে। অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন একটি গভীর রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে। কঠোর দমন নীতি নিয়ে ইরান সরকার পরিস্থিতি সামাল দিতে পারবে, নাকি এই আন্দোলন দেশটির ইতিহাসে বড় কোনো পরিবর্তনের পথ তৈরি করবে, সেটি এখন দেখার বিষয়। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।